নফস কি? তুমি কি কখনো নিজের সাথে যুদ্ধ করেছ? রাত 12টা, ঘুমানোর আগে ঠিক করলে কাল ফজরে উঠবেই, কিন্তু ফজরের আজান হলো আর তুমি কম্বল আর একটু টেনে নিলে। মনে চায় রাগ করব না, কিন্তু মুখ থেকে কথা বেরিয়ে যায়। মনে চায় ভালো মানুষ হব, কিন্তু ভেতর থেকে কিছু একটা টেনে ধরে রাখে। এই কিছু একটা নামই হলো নফস। ইসলামে নফস মানে শুধু আত্মা না, নফস হলো তোমার ভেতরের সেই সত্তা যেটা ইচ্ছা করে, অনুভব করে, সিদ্ধান্ত নেয়। সহজ করে বললে, নফস হলো তোমার ভেতরের তুমি। তোমার শরীর যা চায়, তোমার মন যা ভাবে, তোমার বিবেক যা বোঝে, সব কিছুর কেন্দ্রে আছে এই নফস। কোরআনে নফসের 3টা স্তরের কথা বলা হয়েছে। প্রথমটা হলো নফসে আম্মারা, এটা সবচেয়ে নিচের স্তর। এই নফস সবসময় খারাপের দিকে টানে। ক্ষুধা, লোভ, রাগ, শরীরের চাহিদা সব কিছুতে বাড়াবাড়ি করতে বলে। হারাম দেখলে চোখ সরাতে বলে না, বরং আরেকটু তাকাতে বলে। ইউসুফ আলাইহিসসালামের কাহিনীতে জুলেখা নিজেই স্বীকার করেছিলেন, নিশ্চয়ই নফস মন্দের দিকেই প্ররোচিত করে। এই নফসকে নিয়ন্ত্রণ না করলে মানুষ আর পশুর মধ্যে পার্থক্য থাকে না। দ্বিতীয়টা হলো নফসে লাউমা, এটা হলো বিবেকের স্তর। এই নফস পাপ করলে ভেতর থেকে কষ্ট দেয়, নিজেকে তিরস্কার করে। মানে তুমি মিথ্যা বললে পরে যে অস্বস্তি লাগে, গীবত করলে পরে যে খারাপ লাগে, সেটা এই নফসের কাজ। এটাই মানুষের ভেতরের সেই ছোট্ট কণ্ঠস্বর যে বলে, এটা ঠিক হয়নি। কিয়ামতের দিন এই নফসের কসম খেয়েছেন আল্লাহ নিজেই। এর মানে হলো এই অনুশোচনার অনুভূতিটা আল্লাহর দেওয়া একটা নেয়ামত। তৃতীয়টা হলো নফসে মুতমাইন্না, এটা সর্বোচ্চ স্তর। এই নফস শান্ত, তৃপ্ত, আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখে। দুনিয়া দিলে খুশি হয় না, না দিলেও ভেঙে পড়ে না। বিপদে অস্থির হয় না, কারণ জানে সব কিছুর মালিক একজনই। এই নফসকেই আল্লাহ বলেছেন, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের কাছে ফিরে যাও, সন্তুষ্ট হয়ে এবং সন্তুষ্টি পেয়ে।